বিয়ে করেন, শাদী করেন, প্রেম করেন, যাই করেন সব ইন্ডিয়ার সাথে আপনার করতে হবে। এই বাংলাদেশে দীর্ঘদিন আধিপত্যবাদ কায়েম করে রেখেছিল, তাদের ভিতরে কিন্তু জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। তো অবশ্যই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকার বা তারা কিছু করবে না। 17 বছরের এই জঞ্জাল ওভারনাইট চেঞ্জ করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ছিল, আমাদের অনেক প্রত্যাশা ছিল, তারা ওই জায়গায় ফেল করেছে। চায়না নাকি সবাইকে ডেট ট্র্যাপে ফেলে তারপর তাদের কাছ থেকে সব আদায় করে নেয়। আসলে এই কথাগুলো আমার কাছে ভিত্তিহীন মনে হয়। IMF তাদের মতো কাজ করে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটাকে ডেট ট্র্যাপ বলা যায় না, কিন্তু চায়নার কার্যক্রমকে ডেট ট্র্যাপ বলা হয়। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় এটা একটা ফ্যালাসির মধ্যে আটকে রাখে তারা। চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। এবং এটা ইতিমধ্যে এই ব্যাপারে চীনের যিনি রাষ্ট্রপতি আছেন বা চীনের পক্ষ থেকেও আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে তাদের একটা বলিষ্ঠ স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি। দেশের স্বার্থে যেটা ভালো হয় সেই জন্য তো তারা মালয়েশিয়া চীন সফর দিয়ে বাংলাদেশের এই যাত্রাটা শুরু হলো। পররাষ্ট্রমন্ত্রী তো জানিয়েছেন যে এটা আমরা তো ভিক্ষা করতে যাইনি যে সাথে সাথে আমাদের থলিতে কিছু দিয়ে দিবে। তো এটা একটা লং টার্ম রিলেশনশিপ। ভারতের আগ্রাসন এবং ভারতের যে তাবেদার বাংলাদেশের উপর ছিল, এবং আমরা দেখেছি বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সরকার সিস্টেমের মধ্য দিয়ে কারচুপির মাধ্যমে নির্বাচিত সরকার নির্বাচনের পরে তারা কিন্তু প্রথম ধর্ণা কিন্তু দিতে ভারতেই যেত। কিন্তু সেই জায়গা থেকে যেতে এই সরকার, নির্বাচিত সরকার মালয়েশিয়া হয়ে এবং চীনে গিয়েছে, এবং আমরা শুনেছি ওখানে সাময়িক কিছু চুক্তিও হয়েছে এবং কয়েকটি যুদ্ধ বিমান কেনারও একটা খবর শুনতে পেয়েছি। সে জায়গা থেকে মনে করি দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থে এই সফরটা জনগণ বান্ধব ছিল এবং জনগণের জন্য শুভকর ছিল। চীনের আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, শিক্ষা, তিস্তা ব্যারেজ, নানান প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক হয়েছে প্রায় 17টার মতো। সেই সমঝোতা স্মারকের বাইরেও বাহ্যিক দিক থেকে যতটুকু আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি, এটার অভ্যন্তরীণ গুরুত্ব আরও অনেক বেশি, এটার তাৎপর্য আরও অনেক বেশি। ট্যাবু ছিল যে আমাদের কিছু করতে হলে ইন্ডিয়ার কাছ থেকে পারমিশন নিতে হবে, ইন্ডিয়ার সাথে আমাদের যা করতে হবে সব, বিয়ে করেন, আপনি বিয়ে করেন, শাদী করেন, প্রেম করেন, যাই করেন সব ইন্ডিয়ার সাথে আপনার করতে হবে। এই জন্য হঠাৎ করে চায়না এবং মালয়েশিয়ার কাছে গেলে এই বিষয়টা মনে হয় যে কেমন একটু অদ্ভুত লাগে আর কি। কিন্তু আসলে ঘটনাটা আমার কাছে মনে হয় খুবই চমৎকার একটা বিষয়, এবং এটা দিয়ে সত্যিকার অর্থে আমার কান্ট্রি যদি ভালো হয়, তারা যেহেতু চায়না থেকে এখন অনেক স্টুডেন্ট যাচ্ছে, চায়না পড়াশোনা করতে যেতে চাচ্ছে, এবং তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হচ্ছে, আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে নিজস্ব কান্ট্রির সার্বভৌমত্ব ঠিক রেখে নিজের জায়গা থেকে আমি জাস্ট ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা যেটা করেছিল, যে ইন্ডিয়াকে লিটারালি দেশ বর্গর দিয়ে দিয়েছে, ইন্ডিয়া যা করুক না করুক আমার হাতে ক্ষমতাটা দিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো। তো সেই জায়গায় না গেলেই হয়। শুধু বিজেপির রাজনীতি, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি দেখা যাচ্ছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী, সে আমাদের মতো কোনো সাধারণ মানুষ না, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে বাংলাদেশ নিয়ে বারবার উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। এমত অবস্থায় যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছেন, সেটার আলটিমেটলি আমরা তো অত্যন্ত খুশি, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে ভেতরে ইন্ডিয়ার যারা আসলে হিন্দুত্ববাদী বা ইন্ডিয়ার যারা এই বাংলাদেশে দীর্ঘদিন আধিপত্যবাদ কায়েম করে রেখেছিল, তাদের ভিতরে কিন্তু জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। সেজন্যই তারা এটাকে সমালোচনা করে, এটার বিরোধিতা করে আমাদের বর্তমান এই তারেক রহমানের যে সরকারকে তাকে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। তো লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করতে হলে কাজগুলো আস্তে আস্তে চোখে পড়বে। হয়তো তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু হলে এটা আমাদের নজরে আসবে। আর আমরা এক্সপেক্ট করতেছি অবশ্যই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকার বা তারা কিছু করবে না। আমরা দেশ হিসেবে খুবই ছোট, মানুষগুলো আমাদের ব্রেইনও খুব ছোট, মানুষগুলো আমরা খুবই সহজ সরল মানুষ, মাছে ভাতে বাঙালি, ভেতো বাঙালি আমরা। তো আমরা এই মানুষের ইন্টারন্যাশনাল পলিটিক্সের জায়গায় আমরা কাজ করতে গেলে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হই। রিসেন্টলি যে কাজগুলো হয়েছে 3 মাসে অনেক বিষয়গুলো আমরা দেখেছি, আমি অনেকটাই পজিটিভ। এই জন্য পজিটিভ বলবো যে একসাথে তো ওভারনাইট অনেক কিছু, 17 বছরের এই জঞ্জাল ওভারনাইট চেঞ্জ করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ছিল, আমাদের অনেক প্রত্যাশা ছিল, তারা ওই জায়গায় ফেল করেছে। তো নতুন যে নির্বাচনকালীন সরকার আসছে, তাদের জায়গা থেকে যে চেষ্টাটা করছে, আমার মনে হয় তারেক রহমান উনি ওনার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছেন। চুক্তিগুলো রয়েছে, চুক্তিগুলো তো আজকালকের 1-2 মাসের চুক্তি না, দীর্ঘমেয়াদী চুক্তি। দীর্ঘমেয়াদী চুক্তিগুলো সরকার
নির্বাচিত সরকার যতদিন আছে তারা কন্টিনিউ করে যাবে, তারা আবার নির্বাচিত হলে চুক্তিগুলো হয়তো শেষ হবে, চুক্তির মেয়াদ শেষ হলে নির্বাচিত সরকার তারা একটা সময় পাক এবং সেইভাবে কাজ করার সুযোগ তৈরি হোক, এবং দেশের যেই শ্রমবাজার মালয়েশিয়ার ক্ষেত্রে, মালয়েশিয়া গিয়ে কিন্তু শ্রমবাজার উন্মুক্ত করার একটা আহ্বান জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আমরা আশা করছি যে মালয়েশিয়া সিঙ্গাপুরের দিকে যে ঝোঁকটা আগে ছিল, আগে যাওয়াটা যত ইজি ছিল, আমাদের রিলেটিভের মধ্যেও অনেকে আমরা দেখেছি আগে তারা যেতেন, একটা ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট তারা দেশে রেমিটেন্স পাঠাতে পারতেন, সেটা আবারও চালু হবে আশা করছি। বাংলাদেশ এখন আর ভারতীয় তাবেদার বা কারোর আগ্রাসনের আন্ডারে বা কারোর হস্তক্ষেপের আন্ডারে নাই। বাংলাদেশ একটা স্বতন্ত্র সার্বভৌম দেশ হিসাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এই চীনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, আমাদের সামরিক অগ্রগতির পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে এই সরকারের কোনো জায়গা দেওয়া যাবে না, তাদেরকে বাংলাদেশের জনগণ কখনোই প্রশ্রয় দেবে না, তাদেরকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.